ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعدي. إها سب مسافر है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খেলে প্রেমের খেলা নমরুদ বহলে আগুন জ্বালা। ইব্রাহিম খেলে প্রেমের খেলা নমরুদ বহলে আগুন জ্বালা। ও আগুনের মধ্যে ইব্রাহিম বলে আগুনের মধ্যে ইব্রাহিম বলে ওরে নমরুদ তোর আগুন কতই বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে এই শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, যে জামানার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখলে যেরকম কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে এই শেষ জামানায় ঈমান রক্ষা করা। এরকম একটা শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে একটি জান্নাতি বাগান, দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা শুধু আজকেই হবে, গতকালকে হবে না। এই মাহফিলের মধ্যে যারা আসবে, বলা হইতেছে এটা একটা জান্নাতের বাগান, যে বাগানের মধ্যে প্রবেশ করলো সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আর যারা এই প্যান্ডেলের নিচে এই জায়গায় বৈশাখ কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো এত সুন্দর একটা মজলিস, এত সুন্দর একটা জান্নাতি বাগান পায় আপনারা খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকেন তাহলে একবার সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ না লস? আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে শুধু লাভ না, অনেক লাভ। তো মাগরিবের পর এশারের আগ মুহূর্ত এত আলোচনা করা সম্ভব না, তবে আমি আজকে শুধু আপনাদেরকে আলহামদুলিল্লাহ বললে কি লাভ, এই লাভের থেকে একটা লাভের কথা বললে আজকের বয়ান আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার বান্দা বান্দিরা যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নাশুকরিয়া করলো, আমার নাফরমানি করলো, আমার কৃতজ্ঞতা আদায় করলো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে আমার নিয়ামত চিনায় নিয়ে যে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত, নিয়ামতের বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। বলা হইতেছে, যদি সমস্ত পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত পৃথিবীর জমিনকে যদি খাতা বানানো হয়, আর যদি বলা হয় আল্লাহর নিয়ামত লিখতে শুরু করো, তাহলে লিখতে 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 এক সময় দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, কলমের কালি ফুরাইয়া যাবে, জমিন লিখতে লিখতে জমিন ফুরাইয়া যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের লেখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত মধ্যে নিয়ামতের মধ্যে আজকের এই মাহফিলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই নিয়ামত পায়া নিয়ামতের কদর করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি কদর না করো, শুকরিয়া আদায় না করো, নাফরমানি করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছ থেকে নিয়ামত চিনাইয়া নিব। যে নিয়ামত তুমি পাইতা পরবর্তীতে এটাও পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে জান্নাতে বাগানে আসার, বসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। তো আমি একটা লাভ বলেই আলহামদুলিল্লাহ বললে কি লাভ, এই একটা লাভ বলে আজকে আমার বয়ান শেষ করে দিব।
একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তা দিয়ে হাঁটা যায়, রাস্তার পাশ দিয়ে একটা যুবক পড়ে আছে, তার হাত নাই পা নাই, শুধু জবান আছে, জবান দিয়ে শুধু সে কথা বলতে পারে আর চোখের দৃষ্টি দিয়ে শুধু দেখতে পারে আর কিছুই করতে পারে না। একটা গোস্তের টুকরার মতো পড়ে আছে, যার কোনো হাত নাই পা নাই। হযরত মূসা আলাইহিস সালাম ওই বান্দাটাকে যখন অতিক্রম কইরা সামনের দিকে অগ্রসর হয়, এমতো অবস্থায় ওই বান্দাটা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। ওই লোকটা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়াতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে হে পয়গম্বর মূসা, আপনি তাকাইয়া দেখেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কিন্তু আমাকে দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, আমি চলতে পারি না। আমার হাত দেয় নাই, আমি কর্ম করতে পারি না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু শুধু দান করেছেন, যে দুইটা চক্ষু দিয়ে শুধু আমি দেখতে পারি, আর জবান দিয়েছেন যে জবান দিয়ে আমি বলতে পারি। আমি শুধু দেখতে পারি আর বলতে পারি, আর কোনো কিছুই করতে পারি না। হে পয়গম্বর মূসা, আপনি যেহেতু আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, কিন্তু আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন এই কথাটা আপনি জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পা দেয় নাই চলার জন্য, হাত দেয় নাই কর্ম করার জন্য, আমি কোনো কাজেই লাগি না। সকাল বিকাল দুপুর অবধি 24টা ঘন্টায় আমি এই রাস্তার পাশে আমি পইরা থাকি, আর মানুষ চলাচল করে, আমি শুধু দেখতে পারি আর শুধু বলতে পারি, কিছু করতে পারি না। হে পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আপনি একবার জিজ্ঞাসা করেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন। জিজ্ঞাসা কথার ফাঁকে কথাবার্তার ফাঁকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া আমার রব, হে আমার প্রতিপালক, আপনি তো দুনিয়াতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে আমার ওই বান্দাটাকে আপনি কেন সৃষ্টি করেছেন? মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি জানতে চেয়েও না আমি কেন ওকে সৃষ্টি করেছি? মূসা আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, আপনি বলেন তাকে আপনি কেন সৃষ্টি করেছেন, তার কারণ কেন, আপনি কোন কাজের জন্য তাকে সৃষ্টি করেছেন। সে আমাকে জিজ্ঞেস করেছে, আপনাকে জিজ্ঞেস করার জন্য। আমি যখন আবার ওই রাস্তা দিয়ে যাব, ওই পথ দিয়ে যখন আমি যাব, তখন সে আমাকে জিজ্ঞাসা করবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি কিনা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি বইলা দেন আপনি কেন ওই বান্দাটাকে আপনি কেন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, তুমি বইলা দিও আমি ওই বান্দাটাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। বলেন না নাউজুবিল্লাহ। আমি ওই বান্দাটাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে সাক্ষাৎ করে যখন ফিরে আসে, যখন রাস্তা দিয়ে আবার এই রাস্তা দিয়ে অতিক্রম করে, তখন ওই লোকটা আবার ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মূসা, হে আল্লাহর নবী, আপনি কি আমার কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন কিনা? আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আপনি কি জিজ্ঞাসা করেছেন? মূসা আলাইহিস সালাম মনটা খারাপ করে বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন সৃষ্টি করেছে তুমি তা জানতে চেও না, তুমি জানো না, এটাই বলো, তুমি জানতে চেও না কেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তখন ওই লোকটা বলে, হে পয়গম্বর মূসা,
আমি তো এখনই আমি তো কষ্টের মধ্যে আছি, কি এমন খবর নিয়ে আসছো যা শুনলে আমি কষ্ট পাবো? হে পয়গম্বর মুসা, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, প্রতিটা সময় আমি এই জায়গার মধ্যে পইরা থাকি, না আমি হাঁটতে পারি, না আমার হাত আছে আমি কর্ম করতে পারি, আমি কিছুই করতে পারি না। আমাকে অনার্থক আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছে? হে পয়গম্বর মুসা আপনি বলেন। মুসা আলাইহিস সালাম ওই লোকের পিরাপিরিতে বললেন, হে মুসা, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই কথা বলার পর ওই লোকটার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে যে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কিছু করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর নাফরমানি ছাইরা দেয়, পাপ কাজ থেকে বিরত থাকে, কিন্তু ওই লোকটাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে, সে শুনে বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর বান্দা, তোমার জন্য এত একটা দুঃসংবাদ নিয়ে আসলাম, যে সংবাদটা পাওয়ার সাথে সাথে তুমি কান্নাকাটি করবা, মন খারাপ করবা, যে আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে, আর এটা শুনে তুমি শুকরিয়া আদায় করতেছো, কারণটা কি? তখন ওই লোকটা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মুসা, আমার হাত নাই, পা নাই, আমি এখানে সকাল বিকাল পইরা থাকি, কেউ আমার খোঁজ খবর নেই না। আমি ভাবছি আমার আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছে, আমি যে আল্লাহর একটা সৃষ্টি, আমাকে আল্লাহ যে সৃষ্টি করেছে এই কথা আল্লাহর মনে নাই। যখন তুমি বলেছো আমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে, অতএব আমার আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে। আমার মতো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রেখেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই যুবকটার হাত পা হয়ে দাঁড়ায় গেল, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, হে আল্লাহ, আপনি বললেন কি আর করলেন কি? আপনি বলছেন লোকটাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে, সে জাহান্নামের কথা শুনে শুকরিয়া আদায় করলো, আর আপনি তার হাত পাও বলে আবার ঠিক করে দিলেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি এমন খোদা, আমি এমন রব, যার সিদ্ধান্ত নেওয়ার জন্য কারোর সাথে কোনো পরামর্শ করতে হয় না, কোন ডিসিশন নেওয়ার জন্য কারোর সাথে কোনো পরামর্শ করতে হয় না। আমি মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে পারি, আমি যখন যা ইচ্ছা তা করতে পারি। হে পয়গম্বর, হে মুসা, আমার এই বান্দাটার হাত নাই, পা নাই, চলতে পারে না, হাত নাই, কর্ম করতে পারে না, তারপরও যখন আমার আল্লাহর শুকরিয়া আদায় করছে, তার শুকরিয়া আদায় এটা আলহামদুলিল্লাহ যে সে বলল, তার শুকরিয়াটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, আমি আল্লাহ তার নামটা জাহান্নামীদের লিস্ট থেকে কাইটা জান্নাতীদের লিস্টের মধ্যে উঠাই দিয়েছি, এমনকি তাকে তরতাজা শক্তিশালী যুবক বানাই দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব। আর শুকরিয়া আদায়টা এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জমিনের থেকে শুকরিয়া আদায় করতেছো, আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে নিয়ামত বাড়াই দিতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে কন্যা সন্তান দিতে চাই আমি তাকেই কন্যা সন্তান দান করি, যাকে আমি পুত্র সন্তান দিতে চাই তাকে আমি পুত্র সন্তান দান করি, যাকে আমি অর্থ সম্পদের মালিক বানাইতে চাই তাকে আমি অর্থ সম্মানের বা সম্পদের মালিক বানাই, আমি যাকে ইজ্জত সম্মান দিতে চাই আমি তাকে ইজ্জত সম্মান দেই, আমি যাকে সম্মানিত করতে চাই আমি তাকে সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই তাকে অসম্মানিত করি, আমি আল্লাহ যাকে সন্তান দিতে চাই তাকে সন্তান দেই। কিন্তু শুকরিয়া আদায়টা এমন একটা জিনিস, শুকরিয়া আদায়টা এমন একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর মধ্যে আমার কোনো হাত নাই, বান্দা তুমি শুকরিয়া আদায় করতেছো আর আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বেশি বেশি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি লাভ?
শুকরিয়া আদায় করছে, একটা গোস্তের টুকরা যার হাত ছিল না, পা ছিল না, শুকরিয়া আদায় করছে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করছে। আল্লাহর নাফরমানি করেন নাই যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, কান্নাকাটি করেন না। সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন তাই ভালো। যখন শুকরিয়া আদায় করছে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। রাজি খুশি হইয়া তার হাত পা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পা দিয়ে দিয়েছে, হাত দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, আমরা যারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, এশারের নামাজের সময় হয়ে গেছে। আজকের মাহফিল প্রতিদিন হাসবে না, আজকেরই মাহফিল শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যে আজকে আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, আজকের মাহফিলটা আমার আপনার নাজাতের জরিয়া হইতে পারে। আজকের এই মাহফিলের কারণে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দিয়ে দিয়ে মাফ দিয়ে দিবে, মাগফিরাত দিয়ে দিবে। আজকের এই মাহফিলটা আগামীকাল হবে, আগামীকাল আর থাকবে না। তা আজকের এই মাহফিলটা অত্যন্ত একটা নিয়ম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা মেহেরবানি, ফজল ও করম, বড় একটা মেহেরবানি। এর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটা নিয়ামত। তো এই নিয়ামতের কদর করেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা মাঠে ঘাটে বাজারে যেদিকে আছেন, সকলেই এই আজকের এই মাহফিলকে সফল করার জন্য, নিজের জীবনকে কামিয়াবি, দুনিয়া ও আখিরাতে কামিয়াব হওয়ার জন্য, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার জন্য আজকের দিনের জন্য হইল সমস্ত দুনিয়াবি কাজ, সমস্ত ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ বাদ দিয়া নাজাতের জন্য, মুক্তির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলেই এশার নামাজের পর